নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরম তো প্রায় এসেই পড়েছে, আর এই গরমের দিনে যদি এই ধরনের ডাল বাড়িতে বানানো যায় তাহলে আমার মনে হয় সকলেই ভীষণই পছন্দ করবে। আমার মায়ের রেসিপিতে আমি আজকে আপনাদের সঙ্গে এই ডাল শুক্তনির রেসিপিটি শেয়ার করছি। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডাল শুক্তানি বানাবার জন্য নিয়েছি এখানে মটর ডাল। বাটির মধ্যে 1 কাপ পরিমাণে মটর ডাল নিয়ে 4 থেকে 5 বার জল বদলে বদলে ডালটা ভালো করে ধুয়ে নেব। মটর ডাল দিয়ে ডাল শুক্তানি করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, তবে যদি আপনারা মটর ডাল না পেয়ে থাকেন তাহলে মুগের ডাল দিয়েও অবশ্যই করতেই পারেন। যাই হোক, ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ডালটা সেদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করব। ধুয়ে নেওয়া ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতন জল। 1 কাপ ডালের জন্য আমি দিয়েছি এখানে 2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে ডালের ওপরে যে ফেনাটা তৈরি হবে সেই ফেনাটা একটা হাতায় করে তুলে ফেলে দিতে হবে। যে কোনো ডাল সেদ্ধ করবার সময়তে এরকম কিন্তু ফেনা সৃষ্টি হয়, সেই ফেনাটা অবশ্যই তুলে ফেলে দেবেন। ফেনাটা তুলে ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটাও দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে। প্রেসার কুকারে যখনই ডাল সেদ্ধ করবেন সবসময় সামান্য একটু তেল ব্যবহার করবেন। তেল হোক বা ঘি, যে কোনো একটা কিছু ব্যবহার করে যদি প্রেসার কুকারে ডাল সেদ্ধ করা হয় তাহলে সিটি পড়ার সময় কিন্তু আর বাইরে জল বেরিয়ে আসে না। আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা সর্ষের তেল যে কোনো একটা তেল কিন্তু ব্যবহার করতেই পারেন। প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এখানে মোটামুটি 4টে মিডিয়াম সাইজের উচ্ছে কেটে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে হালকা করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর উচ্ছে ভাজার সময় আমি হলুদের ব্যবহার কিন্তু করছি না। শুক্তো রান্নার ক্ষেত্রে হলুদের ব্যবহার একেবারেই হয় না, তবে এটা যেহেতু ডাল শুক্তো নেই তাই এর মধ্যে সামান্য একটু হলুদের ব্যবহার করা যেতেই পারে। আপনাদের ইচ্ছে হলে আপনারা অল্প একটু হলুদের ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি এর মধ্যে একদম হলুদের ব্যবহার করছি না। উচ্ছেগুলো ভাজবার সময় সামান্য একটু লবণ ব্যবহার করছি। লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উচ্ছেগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। অপরদিকে আমাদের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে স্টিম রিলিজ হয়ে গেছে, তবে আমি একদম ডাল কিন্তু গোটা গোটা করে সেদ্ধ করেছি। আর দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, আমি হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাল কিন্তু একদম গোটা গোটা আছে, আর খুব নরম করে কিন্তু ডাল আমি সেদ্ধ করে নিই। আঙুলে করে ভাঙছি, ভেতরে একটু গোটা গোটা ভাব বজায় রয়েছে। ডাল কিন্তু খুব নরম করে একেবারেই সেদ্ধ করবেন না। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লাউ। লাউটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল। এখানে একটা কথা বলে রাখি, ডাল কিন্তু কখনোই একদম নরম করে সেদ্ধ করবেন না। উচ্ছেটা দেখুন আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু সজনে ডাঁটা। ডাঁটা আর উচ্ছে আরও 2 মিনিট ভেজে নেব। ডাঁটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে একেবারেই ভাজবেন না। আর যেটা বলছিলাম ডাল সেদ্ধর কথা, অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে গেলে হয়তোবা ডাল গলে যায়। আপনারা চাইলে মটর ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে কড়াই বা বাটিতে লাউ দিয়ে একসাথে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। উচ্ছে আর ডাঁটাটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আরও 3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে লাউটাও একদম সুসেদ্ধ হয়ে যায় আর তার সাথে সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায়। উচ্ছে তো মোটামুটি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু একেবারেই গলে যায়নি, সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে। ডালটা সাতলাবার জন্য
কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি ঘি আর সর্ষের তেল দুটো মিশিয়ে করছি। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ রাঁধুনি আর 1/4 চা চামচ পরিমাণে সর্ষে। 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রাঁধুনি কি, বিশেষ করে যারা বাংলাদেশে থাকেন। রাঁধুনি মানে হচ্ছে আসমুদ বা সেলেরি সিডস। জোয়ানের থেকে একটু ছোট সাইজের দেখতে হয়। যাই হোক, 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজি দিয়ে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ডালটা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদার রস। অবশ্যই চিনির ব্যবহার করবেন, তা না হলে কিন্তু স্বাদ ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি গুঁড়ো। রাঁধুনিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এরপরে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। আমরা যে শুক্তো বানাই সেই শুক্তোও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর এই ডালেও যদি একটু মিষ্টি ব্যবহার করেন তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। তবে যদি আপনাদের মিষ্টি বা চিনি ব্যবহার করতে অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আপনারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রাঁধুনি অর্থাৎ সেলেরি সিডস বা আসমুদ, আর দেব 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট আমি এই গোটা মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে একটা হামালদিস্তের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। হামালদিস্তের বদলে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বা শিলেও গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এর থেকে 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দেবো এই ডালের মধ্যে। ভাজা মশলা দিলে কিন্তু এই ডালের স্বাদ এবং গন্ধ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। যদি আপনাদের ভাজা মশলা দিতে আপত্তি থাকে তাহলে আপনারা ভাজা মশলাটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কিন্তু একবার আমার মতন করে ভাজা মশলা ব্যবহার করে এই ডাল বানাবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। ভাজা মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। প্রথম পাতে গরম ভাতের সাথে এই ডাল শুক্তনি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। ওপর থেকে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ডাল শুক্তনির রেসিপি আপনাদের ভালো লাগলে এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।